ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেম দ্বীন, খতীবুল উম্মাহ, সুকণ্ঠের অধিকারী, যাকে আমরা সবাই এক নামেই চিনি, জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ তাআলা, আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভাব বাড়াও, মোবাইল গুলো বন্ধ করলে ভালো হবে। রিভাব দাও। কই অপারেটর কি? আলহামদুলিল্লাহ। ভাই বক্সটা একটু ক্লিয়ার দেন, পিছনে যান একটু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया
मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া ইসলামিয়া বাইতুল আমান কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 24 ডিসেম্বর 2025। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ ফরিদ আহমদ ভুইয়া, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই বক্সটার সাউন্ড একটু কম হইলে। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। ইকো বন্ধ হবে, শুধু রিভাব চলবে, ইকো বন্ধ। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ যদি থাকি, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখের জীবন আর। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাইমান কবুল করে। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটালে, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। উলামায়ে হযরত আলোচনা করেছেন বিশেষ করে বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখো আলেমের ওস্তাদ, ওস্তাজুল উলামা, পীরে কামিল, শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান দামাত বারাকাতুহু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ধৈর্যের সাথে আপনার আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। আমিন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমিন। আমি দোয়া নেওয়ার আশায় আসছি এবং খুব সংক্ষেপ কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাসুল হানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাকের আদালত বড় কঠিন এবং ভয়ঙ্কর। ওই আদালতের আমাদের সকলকেই হাজির হতে হবে। সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ ওয়াদা করেছেন তাকে চূড়ান্ত শান্তির ঠিকানা জান্নাত দান করবেন।
নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ যে জিনিসগুলো আমাদের জন্য নিষিদ্ধ করেছেন এর থেকে নিজেকে যদি বাঁচাতে পারো, মানুষের মাঝে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দান করবেন। আবদিয়াতের মর্যাদা, এটা বড় দামি একটা মর্যাদা। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু কথা। মানুষের জীবনে আল্লাহর সাথে সম্পর্কের সূত্রের নাম ইবাদত। আমার সাথে ছাত্র আর শিক্ষক সম্পর্ক বিদ্যার মাধ্যমে, ইলমের মাধ্যমে। সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, এটা সূত্র আছে। মালিক কর্মচারীর সম্পর্কের সূত্র, বান্দার সাথে আল্লাহর সম্পর্কের সূত্রের নাম কি? ঈমান। যে ইবাদত করে তার নাম আব্দ, যেটাকে আমরা সহজ ভাষায় বলি বান্দা। আর যার ইবাদত করে তাকে বলে মাবুদ। তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ইবাদত। এই ইবাদত করতে 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 মানুষ চূড়ান্ত আবদিয়াতের মূল জায়গায় পৌঁছে যখন যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কাছে নেওয়ার অপেক্ষায় থাকেন, বান্দাও রবের কাছে যাওয়ার অপেক্ষায় থাকেন। এক পর্যায়ে রবের সাথে মোলাকাতের দরজা খুলে যায়। আর এই পৃথিবীতে শ্রেষ্ঠ আবেদ একমাত্র রাহমাতুল লিল আলামিন। তার থেকে শ্রেষ্ঠ কোনো আবেদ নেই, তার থেকে শ্রেষ্ঠ কোনো বান্দা নাই। এজন্য নবীজিকে আল্লাহ পাক মেরাজে যখন নিছেন, বান্দা শব্দই বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। হ্যাঁ, আত্তাহিয়াতু আমরা পড়ি, তাশাহুদ, সেখানেও আছে আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বললেন, আপনি এত ইবাদত করেন, কষ্ট করেন কেন? নবীজি কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান, আমি কি বান্দাদের মধ্যে শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হব না? নবীজিও নিজেকে বান্দা বললে খুব তৃপ্তি লাভ করেন। এজন্য তাশাহুদের মধ্যে বান্দা শব্দ আগে, রসুল শব্দ পরে। কারণ রসুল আগে বান্দা, পরে রসুল। হাসরের ময়দানে আল্লাহ কাউকে জান্নাত দিবেন না, প্রথমে ঘোষণা দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দাদের মজলিসে ঢুকো, পরে জান্নাত। আমার মুহাব্বতের বান্দা, নফসে মুতমাইন্না যাদের, এই বান্দা যারা, এদের কাফেলায় ঢুকো, তারপরে তোমার জান্নাত। আবদিয়াতের মর্যাদা বড় দামি। রসুল বলেন গুনাহ থেকে আর আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তুমি সর্বোচ্চ মর্যাদাবান হবে। কে করবেন? আল্লাহ করবেন। নিষিদ্ধ জিনিস কি? এটা ব্যাপক। যেমন আল্লাহ হাত দিছেন কেন? মাইরের জন্য, স্পর্শ করার জন্য, ধরার জন্য। এই
ডিস্টার্ব করা যাবে না, কিন্তু উঠা বসা করলে। হাত দিছেন কি জন্য ভাই? তার মানে যা মনে চায় তাই ধরো। হ্যাঁ, এখানেও বলে ইত্তাকিল মাহারিম, ধরার ক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে হাতকে বাঁচাও। দেখার ক্ষেত্রে আল্লাহ চোখ দিছেন, যা মনে চায় তাই দেখবা, হবে না। সেখানেও নিষিদ্ধ জিনিস দেখার থেকে চোখ বাঁচাও। শ্রবণ শক্তি দিছেন, কানের মধ্যে আওয়াজ আসবে, যে কোনো আওয়াজ কানে নেওয়া যাবে, সেখানেও সীমাবদ্ধতা দেওয়া আছে, বাঁচাও। পা দিছেন হাঁটার জন্য, যেখানে সেখানে হাঁটা যাবে, হাঁটার ক্ষেত্রেও সীমাবদ্ধতা। আল্লাহ নিষিদ্ধ রাস্তা থেকে পাকে বাঁচাও। তাহলেই তুমি আল্লাহর কাছে দামি, বান্দার কাছেও দামি। কোন মানুষ স্বাধীন না, যে স্বাধীন সে মানুষ না। বড় কঠিন কথা। কোন মানুষ যে স্বাধীন সে মানুষ না। এবার দামি তো হবে পরের কথা। মানুষ কখনো স্বাধীনভাবে চলতে পারে না। তার প্রত্যেকটা কথা, চলার, দেখা, স্পর্শ করার, হাঁটার সীমাবদ্ধতা দেওয়া আছে। পেটে ক্ষুধা, খানাও সামনে, মন চাইলেই খাওয়া যাবে না, দেখতে হবে আল্লাহর আইনে হালাল কিনা। আপনাদের রাস্তার আশেপাশে বহু কুকুর ঘুরে, কোনো মূল্য নাই, মালিকের শিকল লাগানো যে কুকুর, ওটার দাম আছে। সমুদ্রে বহু মাছ আছে, মূল্য নাই, যেটা জালে আটকায় গেছে ওটার মূল্য বেড়ে গেছে। জঙ্গলে হাজারো প্রাণী, মূল্য নাই, চিড়িয়াখানায় প্রাণী আটকানো, দেখতে গেলে টাকা লাগে। ঠিক মানুষ মনে যখন যা চায় তাই করবে, মানুষের মূল্য নাই। কালেমার রশি যার গলায় লাগানো, মানুষটার দাম আছে। রাত্র দিয়েছেন ঘুমের জন্য, তাই তো? তার মানে মাগরিব হলেই ঘুমিয়ে যাও। হ্যাঁ, বড় কঠিন হালাত। হাত দিয়ে তুমি ধরো, তবে মদের বোতল ধরবা না। হাত দিছেন ধরার জন্য, তবে অন্যায় ভাবে কারো হক নষ্ট করা যাবে না। যাবে? হাত দিছেন তুমি, এই হাতের দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে না। হাত দিয়ে তুমি ভালো কাজ করো, খারাপ না। ডান হাত, এই দোনো হাতই আল্লাহ দেয়, মধ্যে ভালোর দিক ডান, কথা ঠিক না? সেই ডান হাতে বিড়ি টানো কেন? সেই ডান হাতে মদের বোতল কেন? বলা আসলে মানুষ হতে পারে নাই। কি হতে পারে নাই? মানুষ কিন্তু ভিন্ন জিনিস। আমরা যে মানুষ, এ তো সুরাতে মানুষ, ভিতরটা তো কুত্তার থেকে খারাপ। বলে তার দলিল, মাত্র ভোটের আগের রাতে টের পাবেন বহু মানুষ কুত্তার দামে বিক্রি হয়ে যাবে। বাজারে মুরগি কিনতে যাবেন 500-1000, একটা খাসি কিনবেন 20,000, একটা গরু কিনতে গেলে 1 লক্ষ টাকা। আর আশরাফুল মখলুক ভোটের আগে বিক্রি হয়ে যায় 500 টাকা। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ তো বিক্রি হয় না। তাহলে এটা পশু না, এটা পশুর চেয়েও খারাপ। এটা কুত্তা না, কুত্তার থেকেও খারাপ, শুয়ারের থেকেও খারাপ। দলিল, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে।
অধিকাংশ মানে কম। অনেক মানুষ জাহান্নামে যাবে, বলে কেন? বলে এরা মানুষ না। এরা কি না? মানুষ কখনো জাহান্নামে যাবে না। কথাগুলো ভালো করে মনে রাখবেন, মোবাইলে নয়, কলবের ভেতরে। মানুষ জাহান্নামে যাবে না, অমানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? অমানুষ। সূরাতে মানুষ, আসলে কি না? গর্বা সূরাত আদমি ইনসাবুদে মদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগল বুনা বাশুদ হিজমাস। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আবু জাহল মানুষ, রহমতের নবীও, আবু বকর, ওমর, আবু লাহাব মানুষ। ব্যবধান আছে না নেই? আছে। আবু জাহাল ছিল জাহান্নামী, আবু লাহাব ছিল জাহান্নামী। অভিশপ্ত আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ধ্বংস আবু লাহাবের দোনো হাত। ওর মাল সম্পদ জিন্দেগি সব ধ্বংস। ওই সমস্ত অমানুষ যাদের ভেতরে একটা কলব আছে, একটা রাডার লাগানো আছে, ওইটা নিয়ে গবেষণা করবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা বেঠিক। গবেষণা করে করে ঠিকটাকে গ্রহণ করবে, বেঠিক থেকে নিজেকে বাঁচাবে। মূলত কোনো গবেষণাই করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। দেখে না মানে আটকায় রাখে, পায় না। চক্ষু দিলাম মাকে দেখবা সওয়াব, বাবাকে দেখবা সওয়াব, চোখ দিয়া কোরআন দেখো সওয়াব। এই মহাপণ্ডিতরা, কোরআন তাকায় তাকায় দেখো, তুমি পড়তে পারো না, শুধু তাকায় দেখবা সওয়াব। সন্দেহ? যার সন্দেহ আসে সে বের হয়ে যাও। তুমি অমানুষ। কোরআন শুধু তাকায় দেখবে সওয়াব। পণ্ডিতি করো না, অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই। ওই পুরান মুফতির ভাত নাই, নতুন মুফতির আমদানি। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। শুধু ভণ্ড, নিকৃষ্টতম ভণ্ড। ও অমানুষ, ও উম্মতকে কোরআন থেকে আলাদা করতে চায়। কোরআন তো এমন একটি কিতাব যার কোনো তুলনা। দেখলে কি, পড়লে, আওয়াজটা শুনলে, তুমি না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, লাভ নাই। যে